অঙ্গ সহযোগী সংগঠনের 2 নং ওয়ার্ডের সকল নেতাকর্মীর উদ্যোগে আব্দুর রহমান সিনেহার আব্দুর রহমানের নেতৃত্বে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি লৌহজং থানা বিএনপিকে দীর্ঘ 16 বছর স্বৈরাচার খুনি হাসিনা আন্দোলন সংগ্রামের মামলা হামলার শিকার হয়েও যিনি আমাদেরকে আগলিয়ে রেখেছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন, সেই আজকের যিনি বারবার সাধারণ সম্পাদক ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, আজকের সদস্য সচিব জনাব হাজী হাবিবুর রহমান অপু চাকলাদার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লৌহজং থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব হাজী হাবিবুর রহমান অপু চাকলাদার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মাসুদ দেওয়ান, আমাদের টিটু আছে, আমাদের এই কবির আকন আছে, আমাদের মহাশির আছে, আমাদের ওয়াসিম আছে, আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, পাশাপাশি আমাদের সোহেল আছে, পরশ আছে, ও আমাদের সাথে পরশ আছে, আর তারপরে রোমান আছে, মনির ভাই আছে, যাই হোক আমাদের লৌহজং থেকে সাধারণ সম্পাদক অপু সহ উপস্থিত আমার সামনে মুরব্বিয়ান এবং আমার নেতৃবৃন্দ সকলকে আজকের এই নববর্ষের শেষের আগামী দিন ইংরেজি নববর্ষের প্রথম দিনের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত 2-1টি কথা বলবো। দেখেন, রাজনীতি আমরা করি, রাজনীতি করার মূল উদ্দেশ্য হল কি? জনসেবা করা। আজকে যেই এই 2 নং ওয়ার্ড থেকে যে জনসেবা উদ্যোগ নিয়েছে, আজকে আমাদের গরিব দুস্থ ভাই বোনদের মাঝে যে কম্বল বিতরণ অনুষ্ঠান করলাম কিছুক্ষণ আগে, এইটাই হইল রাজনীতি। এবং একটা মানুষ বিপদে পড়লে, একটা গরিব দুঃখী বিপদে পড়লে তাকে আমার পকেটে যদি অর্থ না থাকে 5 জনের থেকে তুইলা তার দেখতে হইব এটা তার আসলে প্রয়োজন, তারে ফিল আপ করে দিয়া, তার সমাধানটা করে দিয়া তার মাথা দোয়াই দেওয়া উচিত। এইটাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ। আমরা এই আদর্শে আমরা গঠিত গড়া এবং এইটাই আমরা বিশেষ করে আমাদের মাঝে আজকে যিনি প্রধান অতিথি, উনি যে মাসে কত টাকা এই রাজনীতির পিছনে কত অর্থ ব্যয় করেন এটা উনি নিজেও বলতে পারবেন না। হয়তো মাস শেষে যোগ করলে উনি বলতে পারবেন, কাউন্ট করলে বলতে পারবেন যে আমার এত টাকা আজকে এই রাজনৈতিক পিছনে আমার খরচ হয়েছে। যাই হোক বক্তৃতা দীর্ঘায়িত করবো না, রাত্র অনেক হয়েছে, আরও 3-4টা প্রোগ্রাম আছে আমাদের সদস্য সচিবের। তো আপনারা অনেক কষ্ট করে এই দীর্ঘ সময় বসেছিলেন আমাদের জন্য। আমি আপনাদেরকে আবার এই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। দেশনায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমানকে কি কয় বীরের বেশে আসবে দেশে। সকলকে ধন্যবাদ।